আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কাবা শরীফ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান নামে পরিচিত। এটি আল্লাহর ঘর নামেও আমাদের কাছে সুপরিচিত। সারা মুসলিম জাহানের কাছে সবথেকে সম্মানীয় জায়গা বা ঘর হিসাবে এটিকেই ধরা হয়। শুধু ধরা হয় না, এবং এটিই সত্য। বন্ধুরা, কাবা শরীফের ভেতরের রহস্য নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা, নানা ধরনের খুব জটিলতা কাজ করে। আমরা সেই জটিলতা, রহস্য, সেই চিন্তা ভাবনা থেকে আজকে একটু বেরিয়ে আসার চেষ্টা করব। দেখি আসলে কাবাঘরের ভিতরে কি আছে, কি এমন তার রহস্য যে জিনিসগুলো আজও আমরা অনেকেই জানি না। আজ আমরা সেগুলোই জানতে পারছি। আমরা যদি কাবা শরীফের ভেতরের কথা চিন্তা করি, তাহলে দেখব যে এর ভেতরে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ জিনিসের স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে একটি সোনার দরজা, যেটাকে বাবুত তাওবাও বলা হয়। এই দরজাটি কাবার ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, এবং তিনটি স্তম্ভ যা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু স্থাপন করেছিলেন। এছাড়াও কাবার ভেতরের দেয়ালে বিভিন্ন সময়ে কাবা সংস্কারের বিবরণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থান চিহ্নিত করা আছে। কাবার ভেতরে সবুজ ও সাদা মার্বেল পাথর দিয়ে এটি আবৃত করা, এবং সুগন্ধি রাখার জন্য একটি বহুমূল্য বাক্সও রয়েছে। কাবাঘরের ভিতরে বিবরণ যদি আরো দিতে হয়, তাহলে আমরা যদি একটু বিশদ আকারে যাই, তাহলে এইগুলো সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। অর্থাৎ বাবুত কাবাটা আসলে কি? একটি একটি সোনার দরজা, যা কাবার ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। স্তম্ভ রয়েছে কাবার ভিতরে, তিনটি স্তম্ভ, যা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু স্থাপন করেছিলেন। যদি দেয়ালের কথায় আসি, দেয়ালগুলি সবুজ এবং সাদা মার্বেল পাথরের তৈরি, এবং এতে বিভিন্ন সময়ে কাবা সংস্কারের বিবরণ খোদাই করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের যে স্থান সম্পর্কে বলা আছে, তা হচ্ছে কাবার ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থান চিহ্নিত করা আছে, এবং এর পাশেই সুগন্ধি রাখার বাক্স রাখা আছে, যা অনেক মূল্যবান বলেই সবার কাছে পরিচিত। বন্ধুরা, কাবার ভিতরে বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে, এবং এই সংস্কারের বিবরণ কাবার ভিতরে ঐতিহাসিক নিদর্শন হিসেবে উল্লেখ করা আছে। বন্ধুরা, কাবা শরীফের ভেতরের যে রহস্য, এই রহস্য আসলে উদ্ঘাটন করতে গেলে আমাদেরকে ফেরত যেতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। যদি তাই হয়, তাহলে সেটা নিয়ে না হয় আপনাদেরকে আরো একদিন বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল স্টাডি অফ আল কুরআন, এবং পাশে থাকবেন এবং লাইক, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন। সবার জন্য আল্লাহর তরফ থেকে শুভকামনা রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা এতটুকুই জানলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।